এই পর্যায়ে কিছু কোশ্চেন কিউএ হবে। মাহির ভাই, আমার পক্ষ থেকে আপনার কিছু কোশ্চেন আপনার জন্য, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটিতে কি কি ক্যারিয়ার পাথ? আচ্ছা, সাইবার সিকিউরিটি ইন প্রাইমারি লেভেলে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি কোর্সে। প্রথমটা হচ্ছে অফেন্সিভ আর ডিফেন্সিভ। বেসিক্যালি অফেন্সিভ আর ডিফেন্সিভের মধ্যে আরো দুই চারটা সেক্টর বানায় ফেলছে। যেমন ডিফেন্সিভের মধ্যে থাকে হচ্ছে যে সক অ্যানালিস্ট, যে হচ্ছে সক বলতে কি এখন বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে, সক বলতে সিম সোর বোঝে, আর কিছু বোঝে না। যে মনিটরিং করলে সিম সরে শিখতে পারলে বেসিক্যালি অনেক কিছু হবে। আমি যে প্রেসপেক্টিভে যে ক্যারিয়ার পেতে আছে ওইটা নিয়ে আমি কথা বলবো। যেমন অফেন্সিভ সিকিউরিটি, অফেন্সিভ সিকিউরিটিতে হচ্ছে ডেডিকেটেড হচ্ছে যে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা পার্ট আবার এখানে আছে। একটা হচ্ছে ভুলনারেবিলিটি অ্যানালিস্ট, আর একটা হচ্ছে রেড টিম রিসার্চার। ভুলনারেবিলিটি অ্যানালিস্ট বলতে গেলে সে যে হচ্ছে ধরেন ভুলনারেবিলিটি নিয়ে রিসার্চ করে, ভুলনারেবিলিটি নিয়ে ভুলনারেবিলিটি সার্চ করে যে কোনো একটা অ্যাপ্লিকেশন অথবা বিভিন্ন ভুলনারেবিলিটি ভিএপিটি অ্যাসেসমেন্ট প্রজেক্টে অংশ নেয়। আর রেড টিমার বলতে গেলে এক কথায় মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে যে চোরের মতো বলা যায়, যে ওদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার ধরায় দেওয়া হয়, কিভাবে কিভাবে ঢুকতে হবে ওইটা। যেমন আমার সামনে দুজন বসে আছে, ওরা টোটালি রেড টিমিং করে, যে কিভাবে কিভাবে কোথায় কি আছে খুঁজে বের করতে হবে, যে ওইখানে কখনো অ্যাক্সেস দেওয়া হয় না। কেরিয়ার প্যাথ অনেকগুলো আছে, এখন চুজ করতে মানুষ অনেক সময় ভুল করে। বেসিক্যালি অনেকের কাছে মনে হয় যে ডিফেন্সিভ প্যাডটা অনেক বেটার হয়, যেটাকে আমরা ব্লু টিম বলি আরেক ভাষায়। ব্লু টিম প্যাডটা বেটার হয় কি জন্য, যে কজ আমার এখানে কোনো কাজ করতে হচ্ছে না, আমি দেখতেছি কোনো অ্যাটাক আসতেছে কিনা, বাট এখানে কিছু কমপ্লিকেশন থেকে যায়। যদি কোনো ইনসিডেন্ট হয়েও যায় তখন কিন্তু একটা অফেন্সিভ সিকিউরিটি রিসার্চারের থেকে বেশি রেসপন্সিবল হবে একটা ডিফেন্সিভ সিকিউরিটি রিসার্চার, কজ তারা প্রোটেকশন মেকানিজম ইমপ্লিমেন্ট করতে অনেক গ্যাফিলতি করছে। আর এদিকে অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার জবটা সুখের বলা যায়। কিরকম সুখের? অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন দুর্বলতা খুঁজতে হয়, মন মতো ইচ্ছা মতো এক্সপ্লয়েট পেলোড চালাই দেওয়া যায়, কেউ আটকায় না, যা ইচ্ছে তাই করা যায়। সুন্দর দুইটা কেরিয়ার প্যাথই আছে, এখন যে যেটাতে পছন্দ করে। যে আমি যদি শিল্ডধারী হইতে চাই তাহলে আমি ব্লু টিমে যাব, আর আমি যদি ওই শিল্ডটাকে ব্রেক করতে চাই তাহলে আমি রেড টিমে যাব। আচ্ছা ভাই, তাহলে আপনার একটা কাউন্টার কোশ্চেন। কাউন্টার হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে কোনো এক সাইড চুজ করতে, আপনি কোন সাইডে স্টুডেন্টদের উৎসাহিত করবেন? বেসিক্যালি আমি বলবো যদি বাংলাদেশে জব করার ইচ্ছা থাকে তাহলে ব্লু টিমে চলে যাবো, কারণ বাংলাদেশে শখ ছাড়া আর কিছু খুঁজে পাবো না। আর যদি আমার যদি এরকম কয়েকটা জিনিস থাকে যে লাইক যে আমি একটু ডিপতে যাইতে চাইতেছি যে সাইবার সিকিউরিটির ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, তাহলে বলবো অবশ্যই অফেন্সিভ সিকিউরিটি। এটার চাইতে ইনডেপথ কোনো সাবজেক্ট নাই আমার মনে হয় সাইবার সিকিউরিটি ডোমেনগুলোতে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনার ওয়ার্ডগুলোর জন্য। আশা করি সবাই হেল্পফুল হবে এটা থেকে। আচ্ছা, নতুন হিসাবে আমি কিভাবে সাইবার সিকিউরিটি? আসলে সাইবার সিকিউরিটি ফিল্ডটা আসলে আমরা যতটা ছোট ভাবি ততটা ছোট না, এটা অনেক ডাইভার্স একটা ডোমেইন। তো সেই ক্ষেত্রে শুরু করাটা যে কোনো জায়গা থেকে হতে পারে, কিন্তু সাইবার সিকিউরিটিতে শুধু যে সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো থাকে তা না, এখানে ব্যাকগ্রাউন্ড বা ফান্ডামেন্টাল হিসেবে টেকনোলজির সব বিষয়ে বেসিক নলেজ থাকা আসলে ফান্ডামেন্টাল যে বিষয়টা এটা দরকার। সেই ক্ষেত্রে শুরুটা টেকনোলজি দিয়েই করতে হবে, তারপর সাইবার সিকিউরিটি। আর টেকনোলজি জানতে গেলে আমরা বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে অপারেটিং সিস্টেম বা প্রোগ্রামিংটা তো মাস্ট লাগবেই। হয়তো ইনিশিয়াল পর্যায়ে মনে হচ্ছে যে সাইবার সিকিউরিটিতে প্রোগ্রামিং লাগে না, কিন্তু একটা পর্যায়ে যে প্রোগ্রামিং ছাড়া আসলে আগানো যাবে না। এই ক্ষেত্রে যারা বিগিনার তারা যদি শুরু করতে চায় সাইবার সিকিউরিটি তাদের জার্নি, তাইলে হচ্ছে আমি পরামর্শ করে দিব হচ্ছে বেসিক টেকনোলজি রিলেটেড যে বিষয়গুলো আছে, নেটওয়ার্কিংটা বেসিকটা ভালো মতো ঝালাই করা, পাশাপাশি হচ্ছে অপারেটিং সিস্টেমটা যে বেসিক বিষয়গুলো অন্তত অ্যাডভান্স লেভেল পরে বেসিক বিষয়গুলো জানা, পাশাপাশি হচ্ছে আরও এই রিলেটেড যে বিষয়গুলো আছে, ওয়েব কীভাবে কাজ করে সেই বিষয়গুলো জানা। এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হচ্ছে কোর্সেরাতে। কোর্সেরাতে গুগলের দুইটা প্রফেশনাল সার্টিফিকেশন কোর্স আছে। একটা হচ্ছে গুগল আইটি সাপোর্ট প্রফেশনাল সার্টিফিকেট, এবং আরেকটা আছে হচ্ছে গুগল সাইবার সিকিউরিটি প্রফেশনাল সার্টিফিকেট। এই দুইটা কোর্স যদি কেউ করতে পারে, আমি বিশ্বাস করি তার জন্য সাইবার সিকিউরিটির ফান্ডামেন্টাল যে নলেজ দরকার সেটা বিল্ড আপ হয়ে যাবে, এবং পাশাপাশি দুইটা প্রফেশনাল সার্টিফিকেট হয়ে যাবে, যেটা ক্রেডিটলিতে থাকবে ক্রেডেনশিয়াল। তো আমার পরামর্শ হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে এই দুইটা কোর্স, এই দুইটা সার্টিফিকেশন গেইন করা, দেন নিজেই বুঝতে পারবে তারপরের স্টেপ কি হবে আর কি। আমরা একজন কিভাবে সঠিক মেন্টর খুঁজে পাবো? সঠিক মেন্টর, সঠিক মেন্টর খুঁজতে হলে মেন্টরের কাজ দেখতে হবে, মেন্টর কি কাজ করে। আমার মতো মেন্টর হলে তো সব সময় খালি বলবে প্রোগ্রামিং করো, এই করো সেই করো, নাহলে জীবনে আগাইতে পারবে না। সো ডিপেন্ড করে, মেন্টর চুজ করার ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে আমি কি টাইপের মানুষকে পছন্দ করি। সো এক একজনের পড়ার কোয়ালিটি এক এক রকম।
সো হইতে পারে যে ওনার প্রিভিয়াস যে কোর্স করাইছে বা যে ক্লাসগুলো নিছে বা সেশনগুলো নিছে ওগুলো দেখে আমি কানেক্ট করতে পারতেছি কিনা। সো আমি যেভাবে বুঝাইতে পারবো আরেকজন অন্যভাবে বোঝাবে। সো আমি কানেক্ট করতে পারতেছি কিনা ওনার পড়ার উপরে। সো এটা যদি কানেক্ট করতে পারি তাহলে আমার জন্য সে বেস্ট মেন্টর। আমি সবসময় বলি যে শখ রিলেটেড কাজ করার আগে অফেন্সিভে কমপক্ষে 2 বছর এক্সপিরিয়েন্স নেওয়া। কারণ বাংলাদেশের একটা নেগেটিভ অথবা একটা রং ইনফরমেশন হচ্ছে শখ মানে মানে ডিফেন্সিভ। অ্যাকচুয়ালি না, শখ হচ্ছে একটা ট্রাম অ্যাকচুয়ালি, যেখানে আমরা বলি যে সিকিউরিটি অপারেশন সেন্টার, এটা কিন্তু কোনো ব্যক্তি না, পুরো প্রতিষ্ঠানকে বলা হয়। ওই প্রতিষ্ঠানে বিএপিটির পার্সনও থাকে, প্লাস হচ্ছে যারা হচ্ছে সিম নিয়ে কাজ করে তারাও থাকে, আবার যারা হচ্ছে বেসিক্যালি ইনসিডেন্ট করে তারাও থাকে, যারা ওসিনেট করে তারাও থাকে। এখন বাংলাদেশের মার্কেট অনুসারে বেসিক্যালি শখে কারা যায়, যারা নেটওয়ার্কিং এ ভালো, তাদের সিকিউরিটি এখন শিখতেছে, তারা শখ লেভেল 1-এ যায়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট চিন্তা করলে শখে যেতে গেলে অফেন্সিভের নলেজ নিয়ে যেতে হবে, কারণ শখ কি করতেছে, কি অ্যাটাক হচ্ছে সেটা অ্যানালাইসিস করতেছে। এখন আমি যদি অ্যাটাক টাইপ না জানি অথবা প্লে লোডের ধরন না জানি, আমি কিন্তু অ্যানালাইসিস করতে পারবো না। এবং শখ যখন আমি একটা সিম কিনে নিয়ে আসবো, সিম কি করবে, সেন্ট্রালি সবগুলোকে কালেক্ট করবে। এখন এই সিম কিন্তু তাদের নির্দিষ্ট একটা ক্যারেক্টার বসাই দিছে, যেহেতু এটা একটা সফটওয়্যার। কিন্তু আমাকে না সমস্যা নেই, কিন্তু রিয়েল টাইম তো আমাকে অনেক ক্যারেক্টার চেঞ্জ হবে, অনেক নতুন নতুন অ্যাটাক আসবে, তাই না? জিরো ডে ভালনারেবিলিটি চলে আসবে। এখন এটা কে ফিক্সড করবে, এটা কে নতুন অ্যাড করবে? শখে যারা জব করতেছে তারা। তো ওই বিষয়গুলো তারা ভালো পারবে যারা হচ্ছে আগে অফেন্সিভ জেনে আসবে। বাট শখ খুবই ভালো একটা ক্যারিয়ার, ঠিক আছে? ইনিশিয়াল অবস্থায় আমাদের যদি আমরা ক্যারিয়ার হিসাবে চুজ করতে চাই বা অল্প কিছু আর্নিং সোর্স হিসাবে যদি আমরা শুরু করতে চাই, এটার জন্য কোনটা বেটার হবে? ইনিশিয়ালি আমি 2-1টা কাজ পারি, ওইটা নিয়ে শুরু করতে পারি। এর মধ্যে ফরেন্সিক্স খুবই গুড চয়েস, কারণ তুলনামূলকভাবে বিএপিটি থেকে ফরেন্সিক্স সহজ। কারণ হচ্ছে বিএপিটিতে আমার একটা টার্গেট থাকে, আমাকে বাংলাপিটি পেতে হবে। ফরেন্সিক্সে কি হয় যে আমাকে এভিডেন্স বের করা লাগে, যেটা আমার টুলস বেস হয়, টুলসগুলো ভালো করে জানলে হয়ে যায়। অটোপসি আছে, ভোলাটিলিটি আছে, আবার কিছু আপডেটেড টুলস আছে, ম্যাগনেট আছে, অক্সিজেন আছে, ওগুলো আমরা ইউজ করি, যেটা বেসিক্যালি অ্যানালাইসিস বেস। আর এই কাজগুলো মার্কেটে ইজি এবং এটা পায় অনেক বেশি, কিন্তু লোক কম। তো সেক্ষেত্রে আমরা এগুলো করতে পারি, যে এভিডেন্স অ্যানালাইসিস অথবা ইনসিডেন্ট হ্যান্ডেলিং করা। ফাইবারে প্রচুর কাজ করে এবং আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে, আমাদের এখানেও অনেকে আছে যেগুলো করে। ফয়সাল ভাই আছে, ওনার ফাইবারে 2 লেভেল স্যালারি যারা কাজ করে এদের নিয়ে কিন্তু আলাদা আলাদা হয়, আলাদা কোর্সের শেষের দিকে হয় এটা। আর এই ইভেন্টটাও কিন্তু এই উদ্দেশ্যে করা, যারা কাজ করে তাদের সাথে একটু কানেক্ট হওয়া, জানা কে ভালো করতেছে, ঠিক আছে? কারণ দিন শেষে ফাইন্যান্সিয়াল আমি স্টেবল না হলে আমার কিন্তু কোনো কাজই হয় না, এটা মানতে হবে। কারণ আমার ফ্যামিলি, পরিবার, মা বাবা সবই থাকবে, সো আমাকে ফাইন্যান্সিয়াল স্টেবল হতেই হবে। ওইটাও আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা হলে জানাবেন, ঠিক আছে? কেউ যদি চায় যে তিনি ক্লাউডের দিকে যাবে, কিন্তু তিনি সিকিউরিটিতে ক্লাউডের দিকে যাবে, এটা কিভাবে সম্ভব হতে পারে? এখন বিষয়টা হচ্ছে ক্লাউডের মধ্যে 2টা টার্ম, একটা ক্লাউড সিকিউরিটি, একটা ক্লাউড পেন টেস্টিং। ক্লাউড পেন টেস্টিংটা ক্লাউড সিকিউরিটি থেকে কিন্তু ছোট। ক্লাউড পেন টেস্টিংটা বেসিক্যালি করে যারা পেন টেস্টার, আর ক্লাউড সিকিউরিটি করে যারা ক্লাউডের উপরেই ক্যারিয়ার করছে, এখন তারা ক্লাউডের সিকিউরিটির পার্টটা দেখতেছে। তো এখন যারা ক্লাউডে যেতে চায়, যদি পেন টেস্টিং এ যেতে চায়, তার রোডম্যাপ একরকম হবে, সিকিউরিটি ক্লাউড সিকিউরিটি করলে একরকম হবে। কারণ পেন টেস্টিংটা বেসিক্যালি হয় যে ভালনারেবিলিটি ফাইন্ড আউট করা, আর ক্লাউড সিকিউরিটিতে বেসিক্যালি হয় যে রুলস প্রিভিলেজগুলো প্রপারলি ফিক্স করা, যেন কেউ এটা হ্যাক করে না নিয়ে দিতে পারে। দুটো পারপোজই আলাদা হয়। এখন ক্লাউড সিকিউরিটির চাহিদা অনেক ভালো। আর পেন টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত আমরা ক্লাউড পেন টেস্টিংটার সাথে সাথে শিখি, যেমন মোবাইল শিখি, এর সাথে ক্লাউড পেন টেস্টিং শিখি। তো সেক্ষেত্রে আমার রিকমেন্ড হচ্ছে প্রথমে ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচার জানতে হবে। 3 ধরনের ক্লাউডের মডেল আছে, সাস, পাস, আরেকটা কি আস। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আরেকটা হলো সফটওয়্যার এজ এ সার্ভিস। আমরা মনে করি ক্লাউড মানে সফটওয়্যার এজ এ সার্ভিস, কিন্তু ক্লাউডের আরো 2টা পার্ট আছে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এই 3টা মডেল খুব ভালোভাবে জানতে হবে। তারপরে ক্লাউডের স্টোরেজ ভালো করে জানতে হবে। ক্লাউডে কিন্তু 3 ধরনের স্টোরেজ হয়। একটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ, যেটা আমরা বাকেট দিয়ে কাজ করে, একটা বাকেট ক্রিয়েট করে দিচ্ছি, বাকেটে আমরা ফাইল ফোল্ডার রাখতেছি, ঠিক আছে? তো এগুলো প্রপারলি আগে জেনে আসতে হবে, ক্লাউডে কোন জিনিসগুলো কাজ করছে,
ভার্চুয়ালাইজেশন ভালো করে জানতে হবে, কারণ ক্লাউড দিন শেষে ভার্চুয়াল না। আমরা তো ভার্চুয়াল বলতে মনে করি যে VMware আর হচ্ছে ভার্চুয়াল বক্স, তাই না? তো ওই বিষয়গুলো ভালো করে আগে জেনে আসতে হবে। অর্থাৎ আমি ক্লাউড সিকিউরিটি যে শিখতে চাই, আগে ভালো করে ক্লাউডের বেসটা জানতে হবে। এখন রিসোর্স নিঃসন্দেহে কোর্সেরাতে IBM এর 2টা কোর্স আছে ক্লাউড সিকিউরিটি এবং ইন্ট্রোডাকশন টু ক্লাউড, এটা শিখে ফেলবেন। আর ক্লাউডে তো বেসিক্যালি আমরা জানি যে AWS, অ্যামাজন, কিন্তু এছাড়াও কিন্তু অ্যাজুর আছে, গুগল আছে, ইভেন আমাদের জনপ্রিয় আলিবাবাও আছে। তো এগুলো এত কিছু সবকিছু জানা তো এক সময় সম্ভব না, তাই না? তো প্রথমে অ্যাজুরটা শিখতে পারেন, AWS-টা শিখতে পারেন। তো কোর্সেরাতে AWS এর কোর্স আছে, কিন্তু 4টা 5টা কোর্স আছে, বেসটা শিখে ফেলবেন, অ্যাজুরটা শিখবেন। আর অ্যাজুরটা দিন শেষে লাগবে, অ্যাক্টিভ ডিরেক্টরি তো লাগে। তো এটা শিখে নিয়ে তারপরে আপনি হচ্ছে পেন টেস্টিং শিখবেন, যে ক্লাউডের পেন টেস্টিং কি আছে। প্রথমে AWS এর পেন টেস্টিং শিখবেন, এরপরে এজুরের শিখবেন, একটা একটা করে সিরিয়ালাইজ করে। আর ক্লাউডের চাহিদা অনেক হাই, API ক্লাউডের চাহিদা বর্তমানে মার্কেটে বেশি, কারণ হচ্ছে মার্কেট এখন যাচ্ছে হচ্ছে ক্লাউড বেস, সাসে চলে যাচ্ছে। তো তখন যদি আমি ক্লাউডের পেন টেস্টিং না জানি, তাহলে আমার মার্কেটে আমি জব পাওয়া কঠিন হয়ে যায়। যদিও আমরা প্রথমে ফ্রেশারকে নেই যে আমরা ওয়াপস জানলেই হবে, সিম জানলেই হবে, বাট আস্তে আস্তে ট্রেনিং দিয়ে কোম্পানি শিখে নেয়। কিন্তু কেউ যদি জেনে আসে, তার জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডেভঅপস এর চাহিদা সবসময় আছে, এখনো থাকবে, তবে ডেভঅপস থেকে এখন DevSecOps এ মানুষ চলে যাচ্ছে। ক্লাউডের ক্ষেত্রে আমি প্রথম দিকেই বলছিলাম যে ক্লাউড সিকিউরিটি, ক্লাউড পেন টেস্টিং, এই টার্ম দুইটার কাজ আলাদা। তো DevOpsটা আমাদের জানা লাগে। আর এখন তো DevOps থেকে বেশি ফোকাস হচ্ছে DevSecOps, যেখানে ডেভেলপমেন্ট, সিকিউরিটি, অপারেশন তিনটেই একসাথে চলে। তো এটা একটা নিউ টেকনোলজি আসতেছে, যদিও এটা রিসোর্স মানে মার্কেটে অনেক কম, বাট আমরা কোর্সেরাতে গেলে DevOps এর হচ্ছে অ্যাভেলেবল অনেক রিসোর্স পাবো, ইউডেমি তো আছেই। আর DevOps এর বিষয়ে আমি বলতে গেলে এটাই বলবো যে যে কোনো টেকনোলজি যখন আমরা শিখবো, কমপক্ষে 6 মাস হচ্ছে তার বেস নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ উইদাউট বেস আমরা হচ্ছে মানে ভালো আউটপুট পাবো না। তো DevOps এর ক্ষেত্রে একই অবস্থা। SOC হচ্ছে যে সিকিউরিটি অপারেশন সেন্টার, যেখানে আমরা ভ্যারাইস ডিভাইস থেকে লগ কালেক্ট করি এবং সেটাকে নর্মালাইজ করে অ্যানালাইসিস করি আর কি। তো SOC-এর যে মেইন টুল যেটা বলি সেটা হচ্ছে সিম সলিউশন, অ্যান্ড সিমের অ্যাডভান্স যে সলিউশনটা আমরা ভাবি সেটা হচ্ছে XDR সলিউশন। ওকে, তো এখন SOC-এ যে মেইন রোলটা প্লে করবে আর কি, আর আমরা যখন SOC-এ আসলে জব পাইতে চাই, নেটওয়ার্কিংয়ে খুব ভালো স্ট্রং হইতে হবে, খুবই ভালো স্ট্রং হইতে হবে, এবং বিভিন্ন লগ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আমি যদি বলি ফায়ারওয়াল লগ, ওয়াফ লগ, প্রক্সি লগ, DLP লগ, EDR লগ, তো এই টাইপের লগগুলো নিয়ে ভালো অ্যানালাইসিস করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যান্ড দেন সব থেকে ভালো জানতে হবে অ্যাক্টিভ ডিরেক্টরি, প্যাম সলিউশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেহেতু SOC-এ সবগুলো সিকিউরিটি ডিভাইস থেকে আমরা লগ কালেক্ট করি। সো এইগুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকলে তাহলে সে খুবই দ্রুত SOC-এর একটা অ্যালার্ট অ্যানালাইসিস করতে পারবে।